أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله গফুরুর রহিম আল্লাহু আকবার বলেন। ডাক দিলেন, ওগো আমার কামলিওয়ালা নবীজি, ওগো আমার মায়ার নবীজি, ওগো আমার নূরের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো কামলিওয়ালা নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে পেতে চায়, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, রোজার মাধ্যমে আমি আল্লাহকে ডাকবি, সেজদার মাধ্যমে আমি আল্লাহকে ডাকবি। আমি আল্লাহ বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর অনুসরণ করতে হবে, আপনি নবীর অনুকরণ করতে হবে। বন্ধুরে আমার হবিগঞ্জ জেলার বাবা, এ নাতিরাবাদ হিলপুল ফুজুল এই সুন্নি সংগঠনের যুবক ভাই, নবী যেদিন সর্বপ্রথম একটা সংগঠন করেছিলেন, এই সংগঠনের নাম ছিল হিলপুল ফুজুল। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেদিন একটা সংগঠন করেছিলেন, যুবকদেরকে নিয়ে নবী একটা সংগঠন করলেন, এই সংগঠনের নাম হইল হিলফুল ফুজুল। আর আপনাদের সংগঠনের নাম হইল হিলফুল ফুজুল। এটা আমার নবীর দলের নাম। সুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেডা কইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতদেরকে জানায়া দিন, যারা আমি আল্লাহকে নামাজের মাধ্যমে পেতে চাই নবী গো, তারা যেন আগে আপনি নদিনার নবীরে ভালোবাসে। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারা যেন আগে আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে। যেমন বাবারে আমার, বন্ধুরা রে আমার, ঈসা নবী কয় আল্লাহ আমার কেন নবী বানাইয়া তুমি পাঠাইলা? আল্লাহ কয় কেন নবী বানাইলাম, কেউ অপরাধ হইল নাকি? ঈসা নবী ডাক দেয়া কয় আল্লাহ নবী বানাইলা ঠিক আছে, কিন্তু যেই নবীর এত দাম ওই নবীর উম্মতের তত দাম। আল্লাহ আমার ঈসার কেন তুমি নবী বানাইয়া পাঠাইলা রে? ও আল্লাহ, কেন তুমি আমি নবীরে ঈসা নবী করে বানাইলা? যেই নবীর আখিরি জামানার নবীর এত দাম, এই নবীর উম্মতের আরো বেশি দাম। আল্লাহ আমি নবী হতে চাই না, আমার একটা দোয়া তুমি কবুল করতে হইব। একজন নবী আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি ঈসা নবী, ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। ঈসা নবী ডাক দেখো আল্লাহ গো, কেন তুমি নবী বানাইয়া আমারে পাঠাইলা? আখিরি জামানার নবীর গোলাম যদি আমি নবীরে বানাইয়া পাঠাইতা, আমি ঈসার জীবনটা বড় ধন্য হইয়া যাইত। আমার আল্লাহ একটা ডাক দেখো রে ঈসা, না না তোর জবান আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার নবীর রওজার পাশে সিদ্দিকে আকবরে শুয়ে আছে, সিদ্দিকে আকবরের পাশে একটা খালি জায়গা আছে রে, এইটা হবে তুই ঈসা রুহুল্লাহর রওজা। যারা মদিনা শরীফ গিয়েছেন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আরশের মেহমান
কত মান মুর কামলিওয়ালা ও গো রহমান রাহিম ও গো দয়ালু রাহিম দয়া করুণা ও গো নূরের নবী ও গো মায়ার নবী দয়া করুণা দিদার দাও গো শাহে মদিনা মারহাবা কোন দিদার দাও গো শাহে মদিনা জবানটা খুলে খুলে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও আরশের মেহমান করেছেন আল্লাহ জুড়ে কি সুবহানাল্লাহ কই দিন না আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা চিৎকার করে কোন সুবহানাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলিওয়ালা ও গো রহমানুর রাহিম ও গো নূরের নবী আমায় দয়া করো না ও গো নূরের নবী আশিকের দয়া করো না দিদার দাও গো শাহ না দিদার দাও গো শাহ শুক্র বলে মারা হবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিলেন ঈসা নবী কয় আল্লাহ ঠিক আছে আমার আফসোস পূরণ হয়ে গেল আল্লাহ কয় ঠিক আছে তোমারে আমি আমার বন্ধুর রোজার পাশে আবু বকর সিদ্দিক আকবর যেমন দুনিয়াতে ছিল নবীর সাথী নবী চলে যাওয়ার পরে রোজার পাশে সিদ্দিক আকবর শুয়ে আছে সুবহানাল্লাহ দুনিয়াতে যার সাথী ভালো মানুষের সাথে চললে তার সাথে তার হাসর নিকাশ হবে আর সুর বাটপারের সাথে চললে সুর বাটপারের সাথে জাহান্নামে যাবে কথা কোন ঠিক কিনা গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোরের সাথে যাবে রে নবীর প্রেমিকের সাথে চললে নবীর প্রেমিকের সাথে জান্নাতে যাবে ফাদখুলু রাব্বুকা ফাদখুলু জান্নাত রাব্বিকুম আটটা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিয়ে দিবে ঈসা নবী কয় আল্লাহ আমার তুমি নবী বানিয়ে পাঠাইলা কিন্তু আমার ওয়াদা তুমি রক্ষা করতে হবে আল্লাহ এর আগে দিয়া কয় ঈসা নবী গো ঠিক আছে তোমার ওয়াদা আমি রক্ষা করব তোমারে আখেরি জামানার নবীর উম্মত বানায় পাঠাইবো না তোমারে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম বানায়া তুমি নবীর আবার পাঠাইবো ও আমার বাবারা আল্লাহ কুরআনুল কারীমে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব মুহাম্মদ আপনি নবীর দুরুদ আপনি নবীর জিকির আপনি নবীর শান রিসালাত আপনি নবীর মিলাদ আপনি নবীর জিকির আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি এই মিলাদ দুরুদ নবীর শান নজর নবীর শান রিসালাত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি নবীর শান যারা পরিমাণ কেউ কমানোর করে সম্ভব হবে বাড়াইলেন কে আর জোরে কে আল্লাহ ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর শান আপনি নবীর জিকির আপনি নবীর দুরূদ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ এই নবীর দুরূদের প্রশংসা আমি আল্লাহ নিজে করি আল্লাহ আমি কোন নবীর উপর দুরূদ পড়ি নাই আমি কোন নবীর উপর মুসা নবীর উপর দুরূদ পাঠ করি নাই ঈসা নবীর উপর দুরূদ পাঠ করি নাই আমি আল্লাহ ইব্রাহিম নবীর উপর দুরূদ পড়ি নাই আমি আল্লাহ প্রত্যেকটা নবীগণ আমার আল্লাহর কাছে ধরাও আর আমি আল্লাহ আমার বন্ধুর কাছে নিজে আমি ধরাও প্রত্যেকটা নবীগণ আমি আল্লাহর কাছে ধরাও আর আমার কামলিওয়ালা নূরের নবীর কাছে আমি আল্লাহ নিজে ধরাও মুসা নবীরে বানাইলাম ঈসা নবীরে দিলাম আইয়ুব নবীরে দিলাম সব নবীরে বানাইলাম সব নবীরে আমি আল্লাহ পাঠাইলাম কিন্তু আমার এমন একজন নবী এমন একজন মায়ার নবী এরে আমি আমার পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ যে নবীর জন্য পাগল আর দেওয়ানা আল্লাহ বলেছেন ইন্না
নিশ্চয়ই ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুরূদে পাঠ করো, মহব্বতে পড়ো, দুরূদ পড়তেই থাকো। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়ারা হবিগঞ্জের জেলার মানুষ শুনে নাও, সদরের মানুষ। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ও মুমিন, আমি আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলাম, ঈমানদারদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য আদেশ দিলাম। আমি আল্লাহ কোনো বেঈমানদেরকে ডাক দেই নাই, কোনো নাসারাকে আমি আল্লাহ ডাক দেই নাই, কোনো ইহুদিদেরকে ডাক দেই নাই, কোনো মুমিন বান্দাকে আমি আল্লাহ ছাড়া কোনো বেধর্মীকে আমি আল্লাহ ডাক দেই নাই। আমার আল্লাহ ডাক দেন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদার ওরে ঈমানদার ওরে ঈমানদার ওরে মুমিন 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 রে, আমার নবীর উপরে যদি একবার দুরূদ পড়তে পারো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দিয়ে দিব। ওই নবীর উপর দুরূদ পড়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তো একা পড়ি না, তাম পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তো একা পড়ি না, নবীকে একা ভালোবাসি না। ওরে পৃথিবীর মানুষ শুনে নাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ডাকবা, পাশাপাশি আমার নবীরে ডাকবা, কারণ আমার ডাকলে তোমার দোয়া কবুল হবে না। মাধ্যম হইতে কামলিওয়ালা নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ। মাধ্যম ছাড়া কোনো উপায় নাই, ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার মতন কোন রাস্তা নাই। নামাজ পড়তে পারবেন কিন্তু ডাইরেক্ট আল্লাহ কোনোদিন কবুল করবে না। আল্লাহর পাইতে গেলে নবীর উসিলা দিতে হবে, আর নবীর পাইতে গেলে বলি আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে বেলায়েতের মুর্শিদ আসিলেন নূরের নবী, ওরে আসিলেন মায়ার নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও, আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। আরে বাজারের সাদা মার্কেট আরে আমার গায়ে পরাইও, আর সুন্নি একটা পাগল পাইলে নবীর একটা আশিকি পাইলে মোর জানাজা ওরাইও যাইতে আমার সঙ্গে নিও, আর কোন দম চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিও। জোরে কোন মারহাবা। আল্লাহ ডাক দেয় কই আমি একা পড়ি না, আমি একা পড়ি না, আমার কামলিওয়ালা নবীর উপরে আমি আল্লাহ দুরূদ পড়ি, তোমরা পড়ো। একবার যদি কবুল হয়ে যায় 10টা গুনাহ মাফ করে 10টা নেকি আল্লাহ লেখা দিব। এরে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি এমন একজন কামলিওয়ালা নবীর প্রেমে দেওয়ানা, এমন একজন নবীর জন্য আমি আল্লাহ পাগল আর দেওয়ানা। মুসা নবী আমি আল্লাহরে দেখতে চাই, কিন্তু আমি আল্লাহ বলেছিলাম লান তারানিরে দেখতে পারবো না। মুসা নবী কয় রব্বি আরিনি, আল্লাহ তোমার দেখবো। আল্লাহ কয় না 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 দেখতে পারবি না। কয় কেন গো আল্লাহ দেখতে পারবো না? কয় তুমি দেখার মতন এখনো সেই ক্ষমতা হয় নাই। মুসা নবী কয় না গো আল্লাহ আমি দেখতেই হবে। আল্লাহ ডাক দেন কয় রে মুসা নবী
পারে না করলাম, কিন্তু তুমি দেখতেই চাইবা। কহো আমি দেখবো। কিন্তু আল্লাহ ডাক দেয়া কইলেন তারানি, না না আমি দেখা দেব না। মুসা কয় রব্বি আরিনি, আল্লাহ তুমি আমার দেখাই দিতে হবে। মুসা নবী এমন একজন নবী ছিল রে ও আমার বাবারা, এমন একজন পয়গম্বর, আল্লাহ হাতের মধ্যে সব সময় একটা লাঠি থাকতো। এই লাঠি দিয়া যদি পাথরের মধ্যে আঘাত করতো, পাথরটা দুই খণ্ড হইয়া পাথরের ভিতরে দেখা যায় একজন আল্লাহর গোলাম জিন্দিগি বন্দিগি করে। মুসা নবীর হাতের লাঠিটা যদি আল্লাহ বলতো ও মুসারা জমিনের মধ্যে নিক্ষেপ করো, এই জমিনের মধ্যে নিক্ষেপ করার পরে মুসা নবীর হাতের লাঠিটা সাফ হয়ে যাইত। ফেরাউনের জাদুঘরে সব সাপ মুসা নবীর হাতের লাঠি খেয়ে ফেলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী সাধারণ কোন নবী না। আজরাইল একদিন গেছিল মুসা নবীর জান কবজ করার জন্য, রূহ মুবারক কবজ করার জন্য। একটা তাপ্পর মাইরা আজরাইলের চোখ লটকায় ফেলাইছে। সুবহানাল্লাহ করে সাধারণ কোন নবী না। আজরাইলে কল এটা কোন নবীর কাছে পাঠাইলে, আমার সর মাইরা লোক চোখ লটকায় ফেলাই দিছে। আল্লাহ ডাক দেখ এটা আমার গরম নবী মুসা নবী। সুবহানাল্লাহ। ডাক দেখ আর যাইবা না? ওই আল্লাহ যদি এখন আমি আবার যাই, আমি আমার মুসাই আমার তো একটা চোখ কুল্লা তাফর মারে ফেলাই দিছে আজরাইলের। এখন যদি আর একবার যাই তাহলে মুসা নবী আর একটা তাফর মারবে, আমার দুইটা চোখ কুল্লা ফেলাই দিব। আয় আল্লাহ আমি পারবো না। ওই মুসা নবী কেমন নবী ছিলেন, আজরাইলের চোখ যদি সর মাইরা ফালাই দিতে পারে, থাপ্পড় মাইরা ফালাই দিতে পারে, সাধারণ কোন নবী না, নবী না। আল্লাহ কয় তুমি মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তুমি মুসা কালিমুল্লাহ, তুমি তো আমার বন্ধু। মুসাই কয় আল্লাহ আমি দেখবই দেখবো। আল্লাহ কয় প্রেমের বয়ান তো এখানে চলে না, প্রেমের বয়ান যার সাথে হবে তিনি হলেন আমার নবী মুহাম্মদ। আসমানে আহম্মদ নাম, জমিনে মুহাম্মদ নাম, সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে পাইলে আপনার দর্শন আর ধন্য হয়তো হবিগঞ্জ জেলার মানুষের জীবন। ঠিক কিনা বলেন? সাইনা নবী আমরা ৭,০০০ হৃদম, সাইনা নবী আমরা ৭,০০০ হৃদম। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। সুবহানাল্লাহ। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি গুনাহগার উম্মতের জাবিন। গুনাহগার উম্মতের আপনজন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। আরে দেখায় আপনার মুজিজা আর ভাগ্যবতী খাদিজা। সুবহানাল্লাহ কোনা। আরে দেখায় আপনার মুজিজা আর ভাগ্যবতী খাদিজা, সহিপা দিলেন জীবন আর জীবন। ওর সহিপা দিলেন জীবন আর জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন আর জীবন, আপনি নবী আমার জীবন আর জীবন। জয় কন্যা আল্লাহু আকবার। মুসা নবী ডাক দেখ আল্লাহ তুমি আমার দেখা না দিলে গো, আমি মুসার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ ডাক দেখ জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু মুসাই মানে না রে, যা যা যা, আমার বন্ধু মুসারে গিয়া তুই তোর পাহাড়ে দাওয়াত দে। মুসা নবীর কাছে জিবরিল আমিন গেল। জিবরিল
কিন্তু সাধারণ কোন জিবরাইল না, যেই জিবরাইল নূরের তৈরি, যেই জিবরাইলের 600 পাখা আছে। হাদিস শরীফের মধ্যে আছে একটা পাখা যদি পৃথিবীতে ছাড়ে বাবা, একটা পাখা দিয়া তাম পৃথিবীটা ঘুরে ফেলবে জিবরাইলে। এখন একটা পাখা দিয়ে যদি তাম পৃথিবী যদি ঘুরে ফেলে, জিব্রাইলের 600 নূরের পাখা, জিব্রাইলের 600 নূরের পাখা কত বড় হবে, আবার জিব্রাইল কত বড় হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা কয় রে জিব্রাইল, যা যা আমার বন্ধু মুসা কালিমুল্লাহর কাছে যাও, আমার বন্ধু মুসা কালিমুল্লাহর গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আয়। এবার জিবরিল আমিন আইসা সালাম দিল, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো চাইছিলেন আল্লাহকে দেখার জন্য। গো নবী, ও গো জিবরাইল, আমি আল্লাহর দেখতে চাইবো, আমার নবীর পাওয়ার কতটুকু দেখেন। মুসা নবীও নবী, ঈসা নবীও নবী, দাউদ নবীও নবী, জাকারিয়া নবীও নবী, ইউনুস নবীও নবী, আইয়ুব নবীও নবী, নূহ নবীও নবী, ইব্রাহিম নবীও নবী। সমস্ত নবীগণের যে পাওয়ার, সমস্ত নবীগণের সর্দার হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আমার নবীর ক্ষমতা আল্লাহ পাক বাড়ি দিয়েছেন, সমস্ত নবীগণের নবী। আর যেই নবীর জন্য আমরা সুন্নিরা এত পাগল, কবরে বাবা নাই, কবরে মা নাই, ফুলসিরাতে মা নাই, কবরে কেউ নাই, যেখানে সব বড় হয়ে যাবে সেখানে আমার নবীর ভালোবাসা, নবী আপন হয়ে যাবে। হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নাতুল জামাত জিন্দাবাদ। সব নবীর যেখানে ক্ষমতা শেষ, এখান থেকে আমার নবীর ক্ষমতা শুরু। আরে আমার নবীর শানের রিসালত, আমার নবীরে যে আপনি ভালোবাসবেন না, আমার নবীর সব চাইতে উচ্চ মাকামের নবী, যেরকম সুবহান। আরে ঈসা নবীর উম্মতরা কাঁদছে, মুসা নবীর উম্মতরা কাঁদছে, নবী ফাইয়াও কাঁদছে, আর নবীরা নবী ওই আমার নবীর জন্য কাঁদে, যেরকম সুবহান। আমি ভালোবাসতে পারলাম না নবীরে, আমি কেমন মানুষ হইলাম। নবী এখনো রোজা মুবারকে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আপনি আমার জন্য নবী কাঁদতেছে, আর আমি কেমন নবীর উম্মত ছিলাম, নবীর জন্য চোখের পানি ফালাইতে পারলাম না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা, নবী তোরা লা, নবী বাঁচা, জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি। ভালো যদি হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা লা, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা, জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলো তৃষ্ণা মিঠে না। সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি কেলো তৃষ্ণা মিঠে না। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি, ইন্না আ'তাইনা কাল কাউসার। এটার মধ্যে একটু চাউনটা তুলে দেন, চাউনটা তুলে দেন, চাউন মজা পাইতেছি না ভিতরে। ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী বললেন উম্মত আমি নবীরে ভালোবাসো। ইন্না আ'তাইনা কাল কাউসার, জান্নাতের মালিক ছিলেন আল্লাহ, কিন্তু জান্নাত পাইতে গেলে, হাউজে কাউসারের পানি খাইতে গেলে আল্লাহর কাছে জান্নাত ছিল, কিন্তু জান্নাত এখন আমি নবীর কাছে। আল্লাহর কাছে জান্নাত পাইবা না, জান্নাতের মালিক ছিল আল্লাহ, কিন্তু সমঝাইয়া দিল আমি নবীর কাছে। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি তো আল্লাহ দিবেন না, নবী দিবেন। জুড়ে কল্লা সুবহানাল্লাহ।
কাউসারেরই মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন। নবী তো রাহনেওয়ালা, নবী বাঁচালা, নবী তো রাহনেওয়ালা, নবী বাঁচা। জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসিও, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি নবীকে বা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবানটা চেনে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর কাছে জিবরিল আমিন গেল, সালাম দিল, সালামের জবাব দেওয়া হলো। ডাক দেখো, ওগো আল্লাহর বন্ধু মুসা নবী গো, ওগো মুসা নবী, আল্লাহ আপনি বলে নাকি আল্লাহরে দেখবেন। মুসা পয়গম্বর কয় হও, আল্লাহ কি আমার সাথে দেখা দিবে? আল্লাহ ডাক দেখো, ও জিবরিল আমার বন্ধু মুসারে বলো তোর পাহাড়ে আসার জন্য, যেহেতু আমার বন্ধু মানে না, আমি আল্লাহরে দেখতে চাই। জিবরিল আমার ডাক দেখো, ওগো আল্লাহর বন্ধু যান যান যান, আল্লাহ আপনার সাথে তোর পাহাড়ে মোলাকাত করবে। আল্লাহ আপনার সাথে তোর পাহাড়ে মুলাকাত করবে। ওগো আল্লাহর বন্ধু যান যান, আল্লাহরে আপনি দেখতে চাইলেন, কহ আমি আল্লাহরে দেখবো। এবার ডাক দিয়ে বলে ঠিক আছে, যা 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 রে যা যা, তোর পাহাড়ে যা। তোর পাহাড়ে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ উঠতে চাইলেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু মুসারা বলো জুতা নাইকা যেন তোর পাহাড়ে উঠে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দেখো, গো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জুতাটা রাইকা আপনি তোর পাহাড়ে উঠেন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হুকুম পায়া মুসা কালিমুল্লাহ জুতা ডানা রাখলেন নিচে। আমার নবীর কত দাম, মুসা নবীর কত দাম, ঈসা নবীর কত পাওয়ার, ইব্রাহিম নবীর কত পাওয়ার। দেখেন রে বাবা, ওগো আমার বাবারা, হবিগঞ্জ জেলার বাবারা, আমার নাতিরা বাদের হিলপুল পুজোর সুন্নি সংগঠনের বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা শুনে নিন, কেন আমি নবী নবী বলবো না, কেন আমি নবীকে ভালোবাসবো না? আরে সমস্ত নবীগণের কাছে যাবেন, কেউ আপনারে বাঁচাইতে পারবো না। আমার নবীর কাছে গেলে নবী কোনদিন আমার আপনারে ফিরাইয়া দিবে না। মুসা নবী কি করলো? জুতার আইকা যখন উঠলেন, আল্লাহ দেখতে বলে মুসা রে তোর পাহাড়ে ওঠো। তোর পাহাড়ে ওঠার পরে বলে ৭০,০০০ নূরের পর্দা, জুড়ে কোন সুবহানাল্লাহ। ৭০,০০০ নূরের পর্দা, যারা পরিমাণ বাতাস এইভাবে হেলে দুলে করতেছে বাতাস। মুসা নবীর আল্লাহ ডাক দেখা, মুসা রে ও মুসা তুমি আমি আল্লাহর দেখবা? ওহ গো আল্লাহ আমি দেখবো। ঠিক আছে, তুমি পর্দাটার একটু সামান্য ধরো, সামান্য সরাও, আমি আল্লাহর পর্দার ভিতরে তুমি দেখতে পারবা। মুসা নবী কাহারে আমার এতদিনের আফসোস, এতদিনের আশা আল্লাহ আমার পূরণ করবে। মুসা নবী ভাবে ধরলেন, আল্লাহ জানা পরিমাণ নূরের বাতাস মুসা নবীর গায়ে লাগাইয়া দিছে। যা লাগানোর পরে পরে মুসা নবী বেহুশ হইয়া পড়ে যায় তোর পাহাড়ে, জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসা নবী পড়ে যাওয়ার পরে পরে মুসা নবীর আর হুঁশ নাই। এদিকে আল্লাহ তোর পাহাড়টারে জ্বলে পড়ে যাররা পরিমাণ নূর দিয়া আল্লাহ তোর পাহাড়টারে জ্বলে পড়ে চাই চাই করে দিয়েছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর সব কিছু ঠিক আছে, মুসা নবীর তোর পাহাড়টার আল্লাহ কি করলো? তোর পাহাড়টার জ্বলে পুড়ে ছাই ছাই করে দিয়েছে। ওই ছাই ছাই দিয়ে আল্লাহ সুরমা বানাইলো। এই সুরমাগুলা মানুষ চোখের মধ্যে দেয়, এই সুরমাগুলা লাগানোর পরে পরে এই চোখের জ্যোতি আমার আল্লাহ নবীর কারণে বাড়াইয়া দে। ছাইটার দিয়ে আল্লাহ সুরমা বানাইছে, আর সুরমাটারও মানুষ চোখে দেয়। এখন তো সৌদি আরব থেকে সব কিছু আমরা পাই, খেজুর পাই, বিভিন্ন এটা সেটা, হাবে জমজমের পানি, যারা সৌদিতে যায় বিভিন্ন পানি আনে, বিভিন্ন খেজুর আনে, এরকম আছে না? সব কিছু সৌদি আরব থেকে আসে। আমরা খাবার খাই, অরিজিনাল খেজুর খাই, এক একটা খেজুর লম্বা লম্বা, বড় বড় খেজুর খাওয়া সুন্নত। সব সময় আল্লাহর নবী খেজুর খাইতেন, সব সময় খেজুর খাওয়াটা আপনি খাইবেন। সকালে খালি পেটে নামাজ পড়ার পরে পরে একটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খাইবেন, সব রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন, একটু জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 Allah, 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 Allah. একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে মারহাবা। এ আমার বাবারা শুনে নাও, যেই না মাত্র বাবা মুসা কালিমুল্লাহ যেই না মাত্র পড়ে গেলেন, আল্লাহ ডাক দেন কোন জিবরাইল আমার বন্ধু মুসা কালিমুল্লাহর কানের মধ্যে একটা ফু দাও। মুসা নবী হঠাৎ করে যখন উঠলেন রে বাবা, মুসা নবী উঠা দেখি তোর পাহাড়টার জন্য পড়ে ছাই ছাই হয়ে গিয়েছে। আরে নবীর প্রেমিকেরা, আরে দিশে হারা তারা মোর নিহের বই করে না, প্রেম তো মনে না। মারহাবা কোন প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে দিল গো। আরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবীর পশম জ্বলে না, প্রেম তো মরে না। আর প্রেমিকেরা দিশে হারা তারা মোর নির্ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলে চলি গো। আর খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সকলে মারহাবা। মুসা নবী বসলেন, মুসা নবী দেখতেছে অলৌকিক ঘটনাগুলা, ডাক দেয়া কয় আল্লাহ ও আমার পরওয়ারদিগার, আমি আর তোমার দেখতে চাইব না। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও, আমি মুসা নিজের ইচ্ছা পোষণের জন্য তোমার দেখতে চাইলাম, তুমি আমার দেখা দিলা না গো আল্লাহ। ঠিক আছে ঠিক আছে। মুসা নবী তোর পাহাড়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন, মহান মালিকের দরবারে হাত বাড়ালেন, আল্লাহ আমি আর দেখতে পারবো না। মুসা নবী ওইয়া আল্লাহর দেখতে পারে না। আল্লাহ ডাক দেখো ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যেই নবীর জন্য পাগল দেওয়ানা, এই নবীর তোমরা ভালোবাসো, নবী তোমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে। এরা অভিগঞ্জ জেলার মানুষ, যে নবী সব যেদিন পর হয়ে যাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারা পর হয়ে যাবে, সব দুনিয়ার মানুষগুলা পর হয়ে যাবে, সমস্ত নবীগণ সবগুলা পর হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনি আমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর নবীকে খুব বেশি ভালোবাসতেন, ওই আল্লাহর নবী সিদ্দিক আকবর ডাকতে বলছিলেন, নবী গো, ওগো মায়ার নবীজি, ওগো দয়াল নবীজি, আমি আর সিদ্দিক আকবর আপনি নবীকে অনেক ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বললেন, সিদ্দিক আকবর রে, তুমি তো আমার এই জগতের সাথী না, আমি হিজরতে যাব, তুমি আমার হিজরতের সাথী। নবী একদিন বলছিলেন, ও আবু বকর রে, আমি হিজরতে যাব, কোন দিন কোন সময় যাবেন? নবীর জবান মোবারক এটা বলেন নাই, কিন্তু সিদ্দিক আকবর ওই দিন থেকে একটানা 6টা মাস আমার নবীর প্রেমে ঘুমায় না।
নবীর কেমন মোহব্বত দেখেন। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর মুখে মুখে ভালোবাসলে নবীর হক আদায় হবে না। নবীর নিজের আজমাইন, নিজের জান, এই জান থেকে মদিনার নবীরে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা এত সহজ না। জালালউদ্দিন সুয়ুতি বলে, আমি জীবনে ৭৫ বার মুরাকাবাত গেলাম, যতবার গিয়েছি ততবার আমার নবীর আমার সামনে দেখছি। একবার না, দুইবার না, ৭৫ বার আমার নবীরে দেখলাম। এরপর আমি জালালউদ্দিন সুয়ুতির কলেজা ঠান্ডা হয় না। আমার নবী সাধারণ কোন নবী না, সাধারণ কোন নবী না। যেই নবীর চেহারা মোবারকের মধ্যে জীবনে কোনো মশা মাসে বসে নাই। যেই নবীর চেহারা মোবারক দেখলে কত কাফের কুফাররা নবীর চেহারা মোবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যেই নবীর চেহারা মোবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরে তোমার আমার দেখলে জাহান্নামের আগুন আল্লাহ মাফ করে না। যেই নবীর প্রেমে আল্লাহ তামাম পৃথিবী বানাইলেন। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ কয় আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবগুলা বানাইলাম আমার নবীর কারণে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম ভাওয়া। রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা বানায় ওই নবী যিনি গাম বন্ধু সাহা আতরে বানায়। ঘুমে ধরছে শহরের মানুষের যদি এত এত মানে এই কির মতন থাকেন তে হইব, একটা আওয়াজ তো দিতেইব, জবান খুলতেইব। নবীর মহব্বত এমনি না তো, নবীর মহব্বত এমনি না। সিদ্দিকে আকবর নবীর প্রেমে ৬ মাস ঘুমায় না। উমর নবীর প্রেমে বাবার গর্দান কেটে ফেললো। ইহুদিদের ধর্ম ত্যাগ করলো, বাড়ি ঘর ত্যাগ করলো, সব কিছু ত্যাগ করার পরে এরপরও একদিন কান্না ছাড়া ওমর কোনোদিন থাকতেন না। সাহাবীরা জান্নাত টিকিট পাইল, এরপর নবী 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 কোন সময় জানি বেয়াদবি হয়ে যায় নবীর দরবারে। আমরা তো মুখে মুখে নবী নবী, আসলে তো অন্তরে নবীর প্রেম যদি না থাকে আপনি কিসের মুসলমান? কথা কোন করে ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাওয়া। রহমতে নবী সাহাবীরা আতর ভানায় বিজির ঘাম বাবা সাহাবীরা। জানো মানো শুনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবা নি সুন্দর কাহিনী বন্ধু, আরো শুনবা এই সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীন আম্বলন। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীন আম্বলন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা। রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা ওই বলন সাহাবীরা ওই হুস্তুনেহার নাম একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কদুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে, গাছটা নবীর বীর হে কাঁদিতে রহে। হতভাগে হইলেন যত সাহাবায়ে কেরাম বলন, হতভাগে হইলেন যত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বাবা। রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা ওই নবী যিনি গাম বাবা সাহাবীরা। সকলে বলুন মারহাবা। আমার বাবারা রে, বন্ধুরা রে, আবু বকর নবীর প্রেমে ৬টা মাস ঘুমায় না। নবী হিজরতে যাইবেন বললেন, কোন দিন কোন সময় যাবেন সেটা নবী বলেন নাই। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক একটানা ৬টা মাস নবীর মহব্বতে আরামের বিছানায় ঘুমায় নাই।
নবী উম্মতে উম্মতে বলে, আর আমি এদিকে সারাদিন ঘুমাই থাকি, সারা রাত ঘুমাই থাকি, ফজরের নামাজের খবর নেই। নবী বললেন আসসালাত আসসালাত আসসালাত। ও আমার সাহাবীরা, ও আমার নবীর উম্মতেরা, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। আমি মদিনার নবী নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে কত মার খাইলাম। এরে নবীর উম্মতের দল শুনে না, সাধারণ কোন রাহমাতুল লিল আলামিন না। আল্লাহ ডাক দেখো আমার নবীরে বলেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুরে কোন সুবহানাল্লাহ। নবী সাধারণ কোন নবী না, নবী সাধারণ কোন নবী হতে পারে না। তায়েফের ময়দানে নবীর যখন কালিমার দাওয়াতের জন্য যখন পাঠাইলাম, নবী তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিবে, পাগল করে নবীরে লাঠি দিয়ে মারে, শাবুক দিয়ে নবীরে মারে, পাথর দিয়ে নবীরে মারে। কেমন নবী, নূরের নবী, মায়ার নবী। এত মার মারার পরেও নবী কালিমার দাওয়াত ভঙ্গ করেন নাই। আল্লাহ ডাক দেখো, এরে জিবরাইল দেখ দেখ আমার বন্ধু কামড়ি বলার এত মার মারতেছে। আল্লাহ ডাক দেখো, জিবরাইল যা নবীর কাছে যা, আমার রাহমাতুল লিল আলামিন মারতেছে, যা রে যা। আমার বন্ধুর মারে দেখে আমি আল্লাহ পর্যন্ত সইতে পারতেছি না। জিবরাইল আমিন ডাক দেখো, নবী গো, ওগো মায়ার নবীজি, তায়েফবাসীরা আপনি নবীর এত মারে মারে, এত মারে মারে গো নবীজি, কিন্তু আপনি নবী তো কালিমার দাওয়াত ভঙ্গ করেন নাই, কারণ কি? নবী ডাক দেন, কই জিবরাইল, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি মুসা নবী না, আমি ঈসা নবী না, আমি নূহ নবী না, আমি কেউ না, আমি হচ্ছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমারে রাহমাতাল লিল আলামিন বানায়া রহমতের নবী দুনিয়াতে পাঠাইছে। সাধারণ কোন নবী আমি না, আরে আমি তো নূর আলা নূর নবী, আমি দয়ার সাগর নবী, আমি রহমতের নবী। আল্লাহ যতটুকু এর জন্য রব, ততটুকু এর জন্য আল্লাহ আমি নবীরে রাখছে রহমত। আল্লাহর নামের সাথে কোনো নবীর নাম লাগানো নাই। আল্লাহ কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ এই নামটা নবীর মহব্বতে নাম লাগাইলেন। সাধারণ কোনো আমার নবী না, সাধারণ কোনো দুনিয়ার মতন কোনো আমি নবী হলাম না, মুসা নবীর মতন না। আরে জিবরাইল যা যা, আরে আমার আল্লাহ সব নবীরা পরীক্ষা করলো। আমি তো উম্মতের জন্য এসেছি এই ধরায়, আমার উম্মত ছাড়া আমি কিছু বুঝি না, জানি না। যাও তুমি চলে যাও। এত মারলো নবীর, এরপরে নবী পাথর দিয়ে মারছে, নবীর কপাল মোবারকটা ফুলে গেল, এত মোটা হয়ে গেল। নবী এত মারলো, পায়ের পোশাকগুলো নবীজির পাও মোবারকের পোশাকগুলো নবীর মোটা হয়ে গেছে, পিঠের মধ্যে শাবক দিয়ে মারে রে। এরপরে নবী খালি মারার দাওয়াত ছাড়ে নাই। আল্লাহ ডাক দেখো, বন্ধু গো, এত কষ্ট করতে হবে না, কালিমার দাওয়াতটা ছেড়ে দিন, কালিমার দাওয়াত ভঙ্গ করে দিন। আল্লাহ ডাক দেখো, এগো বন্ধু, আমি আর কষ্ট সইতে পারবো না, কারণ আপনি আমার নবী, দুলহা নবী, আপনি আমার প্যারা নবী, আপনি মাওলাকা প্যারা हमारा नबी सबसे आला हो आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मरहबा। জিবরাইল ডাক দেখো, ওগো আল্লাহর নবী, ঠিক আছে ঠিক আছে আমি গেলাম। এত মারলো। জিবরাইল নবী ডাক দেয়, বলে এরে ভাই জিবরাইল, আরে আল্লাহ তো আমার পাঠাইলো কালিমা প্রচার করার জন্য। আমি যদি এখান থেকে ব্যর্থ হয়ে যাই, তাহলে আমি কেমন নবী হইলাম? আমারে তারা আসলেই জানে না, বুঝে না যে আমি যে নূরের নবী, শেষ জামানার নবী। আমাদের দেশে কিছু মানুষগুলো আছে, আমরা নবীর শেষ নবী মানে, জুড়ে কোন মানে, এইগুলা বুকের উপরে নামাজ বাঁধে মহিলাদের মতন, এইগুলারে আমি বানাইছি আপ লেডিস, আছে কিনা নাই? এরা এইভাবে নামাজ পড়ে, ট্যাং সগাইয়া ফাগাইয়া নামাজ পড়ে। আসলে গো আব্বা, রাত ফহার পরে পরে, আর বেশি দিন নেই রমজান মাস, এর তারাবির নামাজটারে নিয়ে যুদ্ধ শুরু হইব। এত যুদ্ধ করলে নামাজ যত বেশি পড়বেন তত আল্লাহ সব দিয়া দিব। আরে এত পাগল কেন নামাজ সংক্ষিপ্ত করার জন্য?
আল্লাহ নামাজের তো কোনো শেষ নাই, যেরকম সুবহানাল্লাহ। আমরা জানি ফজর, আমরা জানি আসর, আমরা জানি মাগরিব, আমরা জানি এশা, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, কয়েক তো 5 ওয়াক্ত। আল্লাহকে 5 ওয়াক্ত এটা দেখাইয়া দেখতেছো, 5 ওয়াক্ত দেখতেছো, কিন্তু 5 ওয়াক্তের ভিতরে আমি আল্লাহ আরো কিছু নামাজ ঢুকাইয়া দিচ্ছি। কি নামাজ? শাস্ত্রের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশাকের নামাজ। যেরকম সুবহানাল্লাহ, নামাজের তো কোনো শেষ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ফজরে ঠিক মতো পড়তে পারি না, জোহরও পড়তে পারি না, আসরও পড়তে পারি না, নবীর উম্মত দাবি করি। কথা কোন ঠিক কিনা? আরে আমার বাবারা, হবিগঞ্জ জেলার সদরের মানুষ শুনে নাও, নবী যদি তায়েফা ময়দানে তাকাত কাইতে পারে রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সঠিক পথ, সরল পথ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো, ইসলামের ভিতরে তুমি ঢুকে পড়ো। সাধারণ কোনো পথ না, সাধারণ কোনো ইসলাম না, এটা সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আল কোরআন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শোয়াইয়া আমার মায়েরে কই যাইতাছ লইয়ার, গ্রামবাসী একটু দাঁড়াও মারে দেখি, নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও মাইরে, নয়ন বইরা তোমায় দেখি গো মামনি, একটু দাঁড়াও। আপনারা ঘুমাই থাকেন, আমি সাইরে দিতেছি, আর বেশি কষ্ট দিয়ে 5 মিনিটের ভিতরে শেষ করে দিন। আল্লাহু আকবার বলেন। তায়েফের ময়দান আমি গজল হেরা বইয়ে থাকি, আমি ওয়াজ করি আর সুবহানাল্লাহ বলি। আমি কি ওয়াজ করতেছি আপনাদেরকে নিয়ে? এই হিন্দি ভাষায় কথা কইতেছি, আমি ফার্সি ভাষায় কথা কইতেছি। এই সদরের মানুষগুলো যদি এইভাবে, আমরা মুসলমান কিভাবে হইব? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমনিতে মুসলমান না তো। মুসলমান হইতে গেলে মুসলমানের মুজাদ্দিদ আল ফেসানির মতন জিমার মতন গর্জাস দিব, বাবা শাহজালালের মতো আওয়াজ দিতে হবে। কথা কোন না গেলে এইভাবে মরা স্লোগান নিয়ে আওয়াজ দিলে আমি ওয়াজ করতে পারতাম না। আমার টাইম শেষ। বাবারা, আমার বন্ধুরা, আমার ও আমার যুবক ভাইরা, বক্তা যতই ভালো আন, শ্রোতা যদি লাভ নাই, লস। কথা কোন ঠিক না? বক্তা ডিজিটাল, শ্রোতা ডিজিটাল, মাইক ডিজিটাল, সব ডিজিটাল। এমনিতে বক্তার মুখ থেকে ওয়াজ বাইরিবে না। একটা আকর্ষণ, ফেম করলে লাভ না লস? ফেম করলে লাভ না লস? কিন্তু প্রেম করতে হবে নবীর সাথে, ঠিক কিনা কোন? প্রেম করতে হবে আল্লাহর সাথে, দুনিয়ার কোনো বেগানা কোনো মহিলার সাথে, কোনো বেফরদা মহিলার সাথে না, একমাত্র আল্লাহ এবং রসুলের সাথে প্রেমের দরকার আছে কিনা নাই? আর যেই প্রেম করলে জান্নাত আপনার হয়ে যাবে, যেই প্রেম করলে ফুলসিরাত আপনার, যেই প্রেম করলে মিজান আপনার, যেই প্রেম করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, যেই প্রেম করলে হাসরের ময়দান আপনার। আল্লাহ বলেছেন ফাদখুলু জান্নাত রাব্বিকুম, নবীর প্রেম থাকতেই তোরে জান্নাতে ঢুকাইয়া দিব। নবীর প্রেম ছাড়া নামাজের দাম নাই। অনেকে আছে কেন শুধু খালি আল্লাহ আল্লাহ, আরে আল্লাহরে ডাকলে তো আল্লাহ পাইতে না বেটা। মুসা নবী তোর বাপ আল্লাহরে ডাকে আল্লাহরে পাইছে না, তোর পাহাড়ে বেড়াগিরি শেষ। আল্লাহ কয় আমার ডাইরেক্ট পাওয়ার মতো মাধ্যম নাই, মাধ্যম হলো আমার হুব্বে মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদের শব্দ ভালোবাসা যদি কোন উম্মতের ভিতরে, কোন বান্দার ভিতরে যদি নবীর প্রেম ভালোবাসা না থাকে, আর নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি আল্লাহ শিখাই নাই, মদিনার নবী শিখাইছে। রোজা দিলাম আমি আল্লাহ, রোজা আমি আল্লাহ রাখি নাই, মদিনার নবী শিখাইছে। সালাত দিলাম আমি আল্লাহ পড়ি নাই, নবী শিখাইছে। মসজিদ দিলাম আমি আল্লাহ, দুনিয়ার মানুষ আমি মসজিদ চালাই না, নামাজ পড়ি না, আমার নবী শিখাইছে। নবীর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীরে ভালোবাসতে আমি আল্লাহ খুশি। তাকবীর, আল্লাহর রিসালাত, আল্লাহর গাউসিয়া, আল্লাহর সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। নামাজের ভিতরে মানুষে সালাম দিলে নামাজ শেষ, আর আমার নবীরে সালাম না দিলে আপনার নামাজ হইতো না, ঠিক কিনা কোন? আত্তাহিয়াতু, আমরা বিনা দলিল সারা কথা কই না, ভুল ধরতায় সকালে ওনা শাস্ত্র বইয়ে বইয়ে চা গাইয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, জুরে কোন সুবহানাল্লাহ।
নবীরে সালাম দিবা না? দেখো আমি কি কোরআনের মধ্যে নামাজের ভিতর কি বলছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুবহানাল্লাহ কইদেন না? দুরূদ শরীফ পড়তেছে 2 রাকাতের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। জুরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদের প্রেম, মুহাম্মাদের শানে নুজুল, মুহাম্মাদের মুস্তাফার ভালোবাসা, এটা সাধারণ কোন মানুষের সাথে তুলনা হবে না। আর যেই নবীর হরিণে চিনে, বাঘে চিনে, জঙ্গলার পশু চিনে, বাঘ বৃক্ষ তরুলতা সবাই নবীর পাগল। আমরা মানুষ হয়ে কেন নবীর প্রেমে পাগল হতে পারি না? আমাদের মতন কপাল পুরার পৃথিবীতে হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম ভালোবাসা থাকলেই আল্লাহর জান্নাতে যাওয়া যাবে।